অভিনয় নিয়ন্ত্রণ একটা আইন ছিল, কতদূর অভিনয় করা যাবে, একটা মেয়ে তার কাপড় কতটা কমাইতে পারবে, নাচে গানে অভিনেতা অভিনেত্রী একসাথে কতটা জড়াজড়ি করতে পারবে, এর একটা নিয়ম কানুন আগের থেকে ছিল। সেই নিয়ম কানুন ওই 5 বছরে তারা আইন পাশ করে নিয়ন্ত্রণ আইনটা তুলে দিয়েছে। ফলে কাপড়েরও বালাই নাই, আর জড়াজড়ির এমন সব ছবি যা কোনো মানুষের দেখার কোনো উপায় নেই, যেগুলি দেখলে চোখ সাবান দিয়ে ধোয়া লাগে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুমোটো আইন জারি করেছে, যে সমস্ত অশ্লীল ছবি করা যাবে না। প্রত্যেকটি মুসলমান, রাসূলুল্লাহ বলেছেন যে এমন 2টা রাত যাবে না যে তার মাথার তলে ওসিয়তনামা থাকবে না। ওসিয়তনামা কারে বলে আমরা জানি না, ওসিয়ত তো বুঝি কিনা, কিন্তু লেখাই কেমনে জানি না। সেই জন্য হযরত খুররাম মুরাদ রাহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যুর সময় তিনি উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, মৃত্যুর আগে ওসিয়তনামা লিখে গেছেন। খুররাম মুরাদের শেষ ওসিয়ত, এটা আমি সম্পাদনা করে দিয়েছি, খুব কম পয়সা দাম। এটি আপনারা নিলে ওসিয়ত কেমনে লিখতে হয় সেটা বুঝতে পারবেন, ছেলে মেয়েকে দিনের উপরে রাখার জন্য করতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি বলছিলাম আপনাদেরকে, তার জীবনী সম্পর্কে অনেকের জানা নাই। সেই জন্য শহীদে মেহরাব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনের কাহিনীগুলি জানতে পারলে আমরা আমাদের এবং আমাদের সমাজকে করতে পারবো, এটিও পাওয়া যাবে। তারপরে বই মানুষের ক্ষতি করে না, মানুষকে ঠকায় না। ঠকায় নোবেল, নাটক, উপন্যাস, গল্প, দাদুর বই, এইসব পড়লে মানুষ ঠকে, কিন্তু কোরআন হাদিসের বই পড়লে মানুষ ঠকে না। কোরআন শরীফ, এই যে কোরআনের তাফসীর করলাম, কোরআন আপনার বাড়িতে আরবি কোরআন আছে কিন্তু তরজমা নাই। আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে কোরআন শরীফের বিশাল বাংলা অনুবাদ বেরিয়েছে, সহজ সরল বাংলা অনুবাদ কোরআন শরীফ, হাফেজ মনিরউদ্দিন আহমদ সাহেবের। এর হাদিয়া 700-750 পৃষ্ঠার অফসেটে ছাপা, মাত্র 100 টাকা দিয়ে। বাংলাদেশের কোন প্রকাশক এই পয়সা দিতে পারবে না, তিনি লাভের দিকে তাকান নেই, আল্লাহর রাস্তায়। তো এটা আপনারা নিতে পারবেন। আর তাফসীর বোঝার জন্য তাফহিমুল কোরআনের কোনো জুড়ি নেই, আলহামদুলিল্লাহ বলেন। কি তাফসীর নাম বলেন? তাফহিমুল কোরআন আপনারা কিনবেন। ফি জিলালিল কোরআন, সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, তার তাফসীর আপনারা নেবেন, এখানে পাওয়া যাবে। ঢাকা থেকে এই বইগুলি আসছে, আপনারা নিয়ে যাবেন। আল্লাহ নেওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। সবশেষে আমার 40 বছর কোরআনে কারীমের, আমাকে লোকেরা মুফাসসিরে কোরআন বলে, কিন্তু আমি নিজেকে মুফাসসিরে কোরআন বলে মনে করি না। আমি মনে করি আমি কোরআনের একজন ছাত্র, তাফসীরের ছাত্র। তাফসীরের একজন ছাত্র হিসেবে 40 বছর একটানা দেশে আর বিদেশে কোরআনের কিছু খেদমতের তৌফিক আল্লাহ দিয়েছিলেন। সেই কথাগুলি ক্যাসেটবদ্ধ আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে বাংলাদেশি মুসলমান আছে আর তারে গোলামের ক্যাসেট পৌঁছায় নাই, এমন কোন জায়গা নেই। সব জায়গায় আল্লাহ পৌঁছায় দিয়েছে। কিন্তু একদিন তো এমন হবে যে ক্যাসেট থাকবে না, আর সাইডিও থাকবে না, লেখাগুলা থাকে। সেজন্য আমার বন্ধু মহল আমাকে খুব চাপ সৃষ্টি করলো লেখার জন্য। তাফসীর লেখা হয়েছে, তাফসীর এখন কিতাব আকারে বেরিয়ে গেছে। তাফসীরে তারা নাম রেখেছে তাফসীরে সাঈদী। সূরা ফাতিহা, গতকাল বলেছি চট্টগ্রামে তাফসীর করেছিলাম 5 দিন, সূরা ফাতিহার উপরে 46 জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছে। সূরা নাবা করলাম, এবার 31 জন হয়েছে। চট্টগ্রামে 5 শতাধিক খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ গত 24 বছরে ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। সূরা আসর, ছোট্ট সূরা, এই ছোট্ট সূরাটি সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই সূরাটি যদি কেউ বোঝে আর আমল করে, হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই একটি সূরাই যথেষ্ট। এর উপরে 5 দিন তাফসীর করেছি চট্টগ্রামে, 36 জন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মুসলমান হয়েছে। সূরা আসর, এই ছোট্ট সূরাটির তাফসীর হয়েছে 788 পৃষ্ঠা, আলহামদুলিল্লাহ। আপনারা মেহেরবানি করে নিয়ে যাবেন তাফসীরে সাঈদী, সূরা আল আসর, এগুলি পাওয়া যাবে ওখানে। এই বিশাল কিতাবের হাদিয়া তারা রেখেছে মাত্র 200 টাকা। আপনারা যারা পারেন নিয়ে যেতে চেষ্টা করবেন। আমি চাই আপনাদের ঘরে ঘরে তাফসীর থাকুক, যাতে করে আপনি বুঝতেও পারবেন আর আমাকে দোয়াও করতে পারবেন। আমি আমার পক্ষ থেকে, আমি নিজের ভাইয়ের মতো মনে করি, আজকের সভাপতি, কুমিল্লার সকল মানুষের কাছে সম্মানের পাত্র আলহাজ এম এ চৌধুরী সাহেবকে আমি সূরা তাফসীরে সাঈদী, সূরা আল আসর আমি হাদিয়া দিচ্ছি।